স্যার গুড মর্নিং স্যার। গুড মর্নিং। আসলেন তাহলে না? বসুন, আমি আমার ওয়েটারকে পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে। জি। এজন স্যার এসেছে, দেখেছো? জি স্যার। তার প্রীতি কোথায়? স্যার আমি দেখছি। না না, দেখা লাগবে না, তাড়াতাড়ি পাঠিয়ে দাও। প্রীতি না হলে তো আমাদের বিজনেসে লস। জি স্যার। যাও। তোর পাগলা দিও না হাজির। কে? কার কথা বলছিস? ওই যে তোর আশিক। বল। আমার আশিক কেন হতে যাবে? যা, তুই যে কথা বল। আমি যাবো কেন? আমার জন্য আস, তোর জন্য আসে, তুই যা। আমার জন্য আস মানে আমি আসতে বলি? এক্সকিউজ মি, কেউ আছেন? আচ্ছা ঠিক আছে, যা, ডাকছে। জি বল, কি খাবেন? কফি খাবেন নিশ্চয়। আপনি কি করে জানলেন? আপনি না জানার কি আছে? আপনি তো প্রতিদিন এই একই সময়ে আসেন আর এই একটাই খাবার খান। তাই তো আপনাদের এখানে যে কাস্টমার সবাই কি কি খেতে পছন্দ করে সেগুলো কি আপনি সবসময় মনে রাখেন? সেটা সম্ভব না। আপনার মধ্যে তো সবাই এত বড় রেস্টুরেন্ট দিনে একটা কফি খায় না। ওটা মনে রাখার প্রয়োজন পড়ে না। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনাদের সেই বিখ্যাত কফি নিয়ে আসেন, একটা চুমুক দিয়ে নিজেকে তৃপ্ত করি। ওইটা কি আছে এখানে? এক্সকিউজ মি। জি স্যার বলুন। এটা কি দিয়েছে? বাসি দুর্গন্ধ বেরোচ্ছে কেন এখান থেকে? সরি স্যার, কিন্তু আমাদের রেস্টুরেন্টের খাবার কথা নয়। আমি মিথ্যে কথা বলতেছি? আমার সামনে রেখে কেউ মিথ্যে কথা বলে? না না, আমি এরকম কিছু বলতে চাই, আমি দুঃখিত। মন চাচ্ছে কি জানেন? এই খাবার না মুখে ছুঁড়ে মারে। সরি স্যার, আমি খাবারটা চেঞ্জ করে দিচ্ছি। রক্ত সব পচা খাবার দিয়ে আসলে এখানে। এক্সকিউজ মি ভাই, একজন মানুষ আপনাকে সরি বলছে, এরপর আপনি এরকম ব্যবহার কেন করতে? তাছাড়া আপনার পোশাক আশাক দেখে তো ভদ্রলোকই মনে হচ্ছে, খুব মূর্খতা কেন? প্লিজ আপনি চুপ থাকুন না। ওয়েট, কি বলেন আপনি? আমি মূর্খ? আমার ব্যবহার খারাপ? আপনি কি এখানে কথা বলা? আমি আপনার মতো একজন কাস্টমার, এখানে খেতে আসছি, মানুষের পরিচয় দিতে আসি নাই। প্লিজ আপনি থামুন না, আপনার সাথে ম্যানেজ করে নিচ্ছি, আপনি এখান থেকে যান প্লিজ। মেয়ে মানুষ দেখছি হিরো শাস্তি ইচ্ছে করে। আমি এই জায়গাতে হিরো হইতেই আসছি, 5 মিনিটের মধ্যে এখান থেকে বের হয়ে যাবি, ওটা ভেঙে তোর হসপিটালে পাঠাবো আমি। এক্সকিউজ মি স্যার, প্লিজ স্যার, কি হয়েছে কাইন্ডলি একটু আমাকে খুলে বলবেন কি? সে আমার কলার ধরে কি করে? তুই এই মুহূর্তে এখান থেকে বেরোবি, আমিও দেখি। আর বিল দিয়ে তারপর এখান থেকে যাবি। না স্যার, দিতে হবে না, আপনি প্লিজ আসুন। কথা বলছিল কালকে নাকি তোদের রেস্টুরেন্টে তোর সাথে কি ঝামেলা হয়েছে? কিছু না, একটা ছেলে ছিল, সে যদি না থাকতো তাহলে ঝামেলা হতো। ছেলেটার নাম কি আর ঘটনাটা কি? না কিচ্ছু না, সেই ছেলেটা প্রতিদিন রেস্টুরেন্টে আসে, একটাই ফিক্সড খাবার খায়, এদিন চলে যায়। ছেলেটা কি তোকে পছন্দ করে? দেখতে কেমন রে? কেন, তুমি জেনে কি করবা? কি করবো মানে? তোকে বিয়ে দিতে হবে না? ভালো হলে কথা বলবো ওর সাথে। হাই 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 হাই, দেখছো তুমি না জেনে না শুনে কোনো আলোচনা না করে বিয়ে পর্যন্ত চলে গেছো। কে রাখলো? ছেলেটা কেমন রে দেখতে? আর এটা এখানে রেখে যাচ্ছি, প্রয়োজন ছাড়া বিছানা থেকে নামবা না, এতে যে কোনো দুর্ঘটনা যেন না ঘটে। এই যে আপনার কফি, আর এটা আপনাকে দিয়ে দেন। এই কেমন বিচার হলো? এভাবে করলে তো আমার লস হয়ে যাবে। আমি তো আপনার সময় বাঁচাচ্ছি, আপনার তো লাভ হচ্ছে। সময় বাঁচাতে কে চাইছে? রোজ যেই নিয়মটা চলে সেই নিয়মটা আজকে বদলে গেল। জি বলতে গেলে আপনার এই নিয়ম আর চলবে না। আমি একবার অর্ডার নিতে আসবো, এরপর আমি কফি দিতে আসবো, এরপর আমি বিল নিয়ে আসবো, মোট 4 বার আমাকে দেখবেন। এই 4 বার দেখা চলবে না। সেটাই তো, কিন্তু আজকে হুট করে এরকম সব নিয়মটাই বদলে গেল। চালাকি আমি ধরে ফেলেছি, 4 বার দেখার শখ আপনি এবার বন্ধ করুন। সে না হয় বুঝলাম, কিন্তু সমস্যা তো আরেকটা হয়ে গেছে। কি সমস্যা? আপনি আবার বলেন না যে আপনি আরেকটা কফি খাবেন। সেটাই তো, আমার না ভীষণ রকম ক্রেভিংস কাজ করছে, আরো এক কাপ কফি চাই। আপনি গয়লা কি রে, আবার অর্ডার করেছে? খুব খেয়ানা, আজকে আর একবার ওর সামনে যাবো না। করবে বল, বেচারা এত দূর থেকে এত কষ্ট করে আসে তোকে দেখার জন্য, রোজ যেগুলো দেখতে দেখতে আমি বিরক্ত হয়ে গেলাম। এই হচ্ছে আমার কার্ড, যদি কখনো ইচ্ছা করে কল দিয়েন, থাকবো। কত কত দিছে? 1200 টাকা, 400 টাকা দুইটা কফি বিল আর বাকিটা টিপস। ব্যাপক উন্নয়ন ঘটাইছিস, আমার খুব ভালো লাগছে। না, এটা চকলেট কিনা খাই। বাড়াও। যাও। প্রীতি, ছেলেটা মানিব্যাগটা রেখে গিয়েছে। বিল ক্লিনিং করতে গিয়ে দেখলাম। আচ্ছা কি করবো, ম্যানেজার কাছে দিয়ে দেবো মানিব্যাগটা কালকে? তুই কি পাগল? শেয়ালের কাছে মুরগি পাহারা দিবি? টাকাই নিয়ে নিবে, মধ্যে আবার আমরাই বিপদে পড়ে যাবো। ঠিক বলছিস, তাহলে এখন কি করবো? একটা ফোন দিব, নাম্বার আছে? কার্ড দিছে, নাম্বার আছে, ফোন দে। হ্যালো, হ্যালো, আপনি রেজন সাহেব বলছেন? রিজওয়ান বলছি, আপনি কে বলছেন? আমি প্রাপ্তি, একটা জব করি। আপনি কল করেছেন? আপনি কখন
কিন্তু এত তাড়াতাড়ি সেটা কিন্তু আমি কখনোই ভাবিনি। শুনেন, আমি না আপনার সাথে কোনো আলাপ করার জন্য ফোন দিই। আপনার মানি ব্যাগটা ফেলে গেছেন, এখনই আসেন আর মানি ব্যাগটা নিয়ে যান। ও হ্যাঁ তাই তো, এই জন্য তো বলছি যে আমি আমার ওয়ালেটটা কেন খুঁজে পাচ্ছি না। এই মুহূর্তে এখন যেতে পারবো না। মা পাচ্ছি, অনেক কষ্ট হচ্ছে। মানে কষ্ট হচ্ছে কেন? আপনাদের রেস্টুরেন্ট থেকে যখন বের হলাম না, ওই একটা রিক্সার সাথে আমার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, পায়ে প্রচন্ড ব্যথা। কিন্তু আমি কি করব এখন? করবেন আপনি একটু কষ্ট করে আসুন না, আমি সে দূরে যাইনি, এই পাশের 20 নাম্বার রোডে আছি। কিন্তু এভাবে রেস্টুরেন্ট রেখে আমি কিভাবে যাব? একটু ম্যানেজারের সাথে কথা বলে দেখুন না, প্লিজ আসুন। করতে হবে। উনি অ্যাক্সিডেন্ট করতে, বুঝছিস? রাস্তায় বসে আছে, জন্য যেতেও পারছে না। তুই এদিকটা সামনে নিস, হ্যাঁ? আগে বসে। আচ্ছা ঠিক আছে, যা। এই পানি বাসায় যেতে পারবো না আমি। থ্যাংক ইউ, আপনি আসছেন। এই যে নেন আপনার মানি ব্যাগ। যাই, হ্যাঁ? আরে যাই মানে? একটা ছেলে পা ভেঙে রাস্তার মধ্যে এরকম ভাবে বসে বলতেছেন যাই, কোনো দয়া মায়া নাই? আমি কি ডাক্তারের কাছে যান? আমি ওয়েটার, আমার অনেক কাজ আছে। বুঝতেই পারতেছি না, আপনি প্লিজ আমাকে একটু বাসায় দিয়ে আসবেন। এই মামা, ভাইয়া তোমার পায়ে কি হয়েছে? তেমন কিছু হয়নি, তোর জানতে হবে না। মা কই? আন্টি তো বাসায়, কিন্তু সাদে আন্টি। মাকে একটু ডেকে নিয়ে আয় না। আচ্ছা তোমরা ভিতরে বসো, আমি আন্টিকে ডেকে নিয়ে আসি। আপনার মাথায় কি কোনো সমস্যা? এরকম দামড়া একটা ছেলে পুরো ঘরটা কাঁধে নিয়ে দাঁড়ায়। আপনার রুম কোন দিকে বলেন, আপনাকে রেখে আমি বাড়ি আমার রুম, আমার বেডরুম তো ওই যে। চল। তাই আর কি। রেজওয়ান, রেজওয়ান, ঈশান বললো তুই নাকি ঘুরে ঘুরে হাঁটছিস। ঘুরিয়ে ঘুরিয়ে হাঁটবো, আমার তো পা ঠিকই আছে, দেখবো তুমি। কে তুমি মা? তোমার নাম কি? জি, আমার নাম প্রীতি, আমি রেস্টুরেন্টে জব করি। তা তোমার বাসায় কে কে আছেন? সাহেব, আমার মা আর আমি ছাড়া আর কেউ নেই। তুমি কি ওর বন্ধু? মানে এর আগে তোমাকে আমি কখনো দেখিনি। এ বন্ধু আছে আমি তো জানতাম না। মা, ওর সাথে আমার বন্ধুত্বটা আমার কয়েকদিন ধরে হয়েছে। আচ্ছা। এই জন্য তোমাকে। আর শুনুন, আমার মা, উনি হচ্ছেন আমার মা, ভালো বন্ধু। তাহলে তুই ছেলেটার বাড়ি ঘর দেখেই আসলি? তলে তলে এত দূর? তুমি না একটু বেশি বোঝো না। ইচ্ছা করে ওদের বাড়িতে গিয়েছি নাকি আমি জানতাম যে ছেলেটা আমার সাথে পায়ে ব্যথার নাটক করতো? ওরা অনেক বড় লোক, তাই না? দেখে তো তাই মনে হয়। বিশাল বাড়ি, ঘর খুব গোছানো, পরিবারটি। তোকে ছেলেটা অনেক পছন্দ করে, তাই না? কি জানি, করলে করতেও পারে। কিছু ঠিকঠাক থাকলে তুই ওকে বিয়ে করে ফেল। তুই যেহেতু ভালো। কেন আমার ওকে বিয়ে করতে হবে? কেন করবি না কেন? আর বিয়ে না করার কারণটা কি? না করার কারণ ছাড়া আমি ওকে বিয়ে করবো? মনে করো আমার ওকে পছন্দ না, আর কিছু? বুঝি, সব বুঝু। তুমি একটু বেশি বোঝো। তাই দিয়ে আসি। আরে আপনারা, আজকে আপনাদের সাথে রেস্টুরেন্টে বাইরে দেখা হয়ে গেল। তোকে বললাম না, এই লোকটা পা থেকে মাথা পর্যন্ত পুরাটা সুস্থ। কি শয়তানি বুদ্ধি, এর কোনো কথাই বিশ্বাস করা যায় না। প্রিয় মানুষকে কাছে পাওয়ার জন্য তো দু একটা মিথ্যা কথা বলাই যায়। প্রিয় মানুষকে? হ্যাঁ, কে আবার তুই? এই তুই উল্টা পাল্টা কথা বলবি না। শোনেন, আপনাকে আমি ভালোভাবে বলে দিচ্ছি, আপনি আর রেস্টুরেন্টে যাবেন না। কেন রেস্টুরেন্টে যাবো না কেন? কারণ আপনি রেস্টুরেন্টে একটাই কাজ করতে চান, আমার সাথে লাইন মারা। এটা ছাড়া আপনার কোনো কাজ নেই। কাজ দেখে দেখে বিরক্ত। তাহলে আমাকে এমন কিছু একটা বানিয়ে নেন যাতে করে। মানে হলো গিয়ে যার জন্য পিছু পিছু ঘুরে বেড়াচ্ছি, রেস্টুরেন্টে ঘন্টার পর ঘন্টা বসে থেকে কফি খাচ্ছি, আপনি যদি আমার ভালোবাসা গ্রহণ করে নেন তাহলে এত কিছু আর করতে হয় না। আপনি যেটা স্বপ্ন দেখছেন ওটা সব বাস্তব কোনোদিন হবে না, ঠিক আছে? আর পেছনে ঘোরা বাদ দেন, কারণ আমি জীবনেও পড়বো না। আর যদি দরকারি হয় প্রেম করার, ওদিকে ট্রাই করেন। শুনেন, আমার মা গতকাল কি বলেছিল মনে আছে? আমার কিন্তু কোনো মেয়ে বান্ধবী নাই, আর আমি আপনাকে পছন্দ করি। তো আমি কি করবো? এই চল, আপনি আর রেস্টুরেন্টে যাবেন না, মনে থাকে জানো। কথা তো শুনে যান। তুমি তো আগে কখনো আমাদের বাসায় আসোনি, তাহলে চিনলে কিভাবে? হয়েছে কি আন্টি, ওই পেছনে পেছনে দুদিন ফলো করতে করতে। তোমার বাসায় কে কে আছে? আমার বাসায় আমি, মা আর বাবা। আর একমাত্র সন্তান। জি আন্টি। ছেলেটা অনেক ভালো, আল্লাহ তোমার ভালো করুক। আজকে তুমি না থাকলে আমার যে কি হতো? আন্টি এসব কেন বলছেন? আপনি তো আমার মায়ের মতোই, তাই না? এই সময় মতো আপনার জন্য এটুকু করতে পেরেছি, সেটা তো আমার জন্য অনেক বড় কিছু। ছেলেটা না অনেক ভালো রে, পছন্দ হয়েছে। কার কথা বলছো তুমি? আরে ওই রেজওয়ান, চিপি চিপি করে। ভালো না খারাপ সেটা তুমি জানলে কি করে? বাসায় এসেছিল তো কখন? বেলা। ওই তো আমার ইনহেলার কিনে দিলাম। চিন্তা করতে পারিস, তুমি আমার ভালো ছেলে পাওয়া যায় না। হাই জি, ভালো। আপনি? আলহামদুলিল্লাহ ভালো। আমার উত্তরটা জানো, ওই যে বলেছিলাম আই লাভ ইউ। দেখেন রেজওয়ান সাহেব, ভালোবাসায় বিশ্বাসী নয়। আর আমি যদি বিয়ে শাদী করি তাহলে আমার মায়ের কি হবে? আমার বাসায় গিয়েছিলেন তাই না? দেখেছেন না আমার মায়ের কি অবস্থা? হ্যাঁ সেটা তো দেখেছি। তাহলে মাকে এভাবে অসুস্থ অবস্থায় মেয়ে কি কখনো বিয়ে করতে পারে? তার নিজের জীবন নিয়ে ভাবা উচিত। আপনি শুধু আপনার নিজের জীবন নিয়ে ভাববেন,
আমাদের একসাথে বিয়ে হলে আপনার মা আমাদের সঙ্গে থাকবে, আমাদের বিশাল বড় বাড়ি, উনি সবসময় তার সেবা যত্ন করতে পারবেন। এতই সহজ? এখন খুব সহজে বলছেন, কিন্তু তখন সব কিছু উল্টে যাবে। আপনি একটাবার আমাকে বিশ্বাস করেই দেখুন না, আমি কথা দিচ্ছি। তাহলে আপনার বাসায় কথা বলে দেখুন, আপনার পরিবার যদি আমার সবকিছু জেনে শুনে মেনে নিয়ে আমার বাসায় আসতে চায় কি হয়? আচ্ছা ঠিক আছে, তখন আমি ওনাদেরকে রাজি করাবো। ঠিক আছে, তাহলে আপনার পরিবার যদি রাগে জানিয়ে এই আমার উত্তরটা সবকিছু যদি ঠিকঠাক হয় তখন তো এমনিই পেয়ে যাবেন।